কলকাতা মেডিকেল কলেজের কলকাতা পুলিশ মর্গ, আর সেই মর্গেই হচ্ছে সেই তরুণী নার্সের পোস্টমর্টম ময়না তদন্ত, এবং সেই ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে পরিবার। শুধু পরিবার নয়, সমাজ। নার্সের এই পরিণতি কেন ঘটলো? অন ডিউটি নার্স, এবং সেই অন ডিউটি নার্স তাকে পাওয়া যাচ্ছিল না। দেখা গেল কোনো একটা শৌচালয় তিনি বন্ধ অবস্থায় পড়ে আছে, ভাঙা হলো দরজা, দেখা গেল নিথর দেহ, এবং চিকিৎসা করার চেষ্টা করা হয়েছিল এইচডিইউতেই, কিন্তু লাভ হয়নি। তখন তিনি আর নেই। কেন ঘটলো এই ধরনের পরিণতি? কেন হলো? কি কারণে? পারিবারিক কোনো গন্ডগোল ছিল, ঝঞ্ঝাট ছিল, স্বামীর সাথে কোনো গন্ডগোল, নাকি তার থ্রেট কালচারে কোনো রকম ভাবে তিনি পড়ে গেছিলেন, নাকি তার অন্য কোনো কারণে কোনো রকম ভাবে এই যে কাজের প্রেশার, সেই নিয়ে কোনো রকম ভাবে তিনি কি খুব প্রেশারাইজ ছিলেন? কি কি জন্য ঘটলো? নাকি কোনো অসুস্থতা ছিল, নাকি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন? এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু দেবে পোস্টমর্টম, তার সাথে সাথে ফরেন্সিক। একদম এনআরএস মেডিকেল কলেজে আজকে স্বাস্থ্যমন্ত্রী পৌঁছেছিলেন, তাদের আধিকারিকদের সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বললেন। পরিবারকে তিনি বলেছেন পূর্ণ তদন্ত হোক, এবং পূর্ণ তদন্ত এবং সহযোগিতা স্বাস্থ্য ভবনের তরফ থেকে পুরো পরিবার পাবেন সেই সহযোগিতা। তার সাথে কোনো রকম ঝঞ্ঝাট ছিল না। কালকে শেষ তার সাথে কথা হয়েছে, যখন এই 31 বছরের তরুণী নার্স নাইট ডিউটিতে যাচ্ছিলেন, মেট্রো থেকে ঢুকছিলেন এনআরএস হাসপাতালে, তখন শেষ কথা হয়েছে। তাহলে কি কারণে মৃত্যু? আর সেই কারণ জানার জন্যই আমি, আপনি, পুরো সমাজ অপেক্ষা করছে। আর যেন এই ধরনের পরিণতি কারণ না ঘটে। আর সেই দিকেই কি কারণ নজর রেখেছে স্বাস্থ্য দপ্তরও। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনারা বলেছেন যে অন্য হাসপাতালে ময়নাতদন্ত পোস্টমর্টম হলে ভালো হয়। সেটা কেন বলেছেন? কোনো সন্দেহ বা কিছু প্রকাশ করছেন বিষয়টা নিয়ে? যে রিপোর্টে যাতে বায়াসনেস না থাকে, ওর জন্য, যেহেতু সেম প্রেমাইসে ডেথ হয়েছে, ওর জন্য আমরা রিকোয়েস্ট করেছি অন্য জায়গায় পোস্টমর্টম করতে। ওর ক্ষেত্রে যেহেতু কাজের একটা বড় প্রেশার থাকে, স্বাভাবিক। সিস্টার যারা স্টাফ নার্স প্রচুর প্রেশার থাকে। আমি ওটার ব্যাপারে কমেন্ট করতে চাই না। কোনো রকম কোনো ফোন বা মেন্টাল মানসিকভাবে কিছু আপনাকে আপনিও সবচেয়ে কাছে, যেহেতু গ্রামের বাড়িতে যায় না, মানে কম, যেহেতু আপনারা দুজন থাকতেন সবসময় বেশি কাছে, আপনাকে কিছু শেয়ার করতেন যে কাজের চাপ বেশি বা সরি, আমি বলিনি, কমেন্ট করতে চাই না। ঠিক আছে। কোনো অশান্তি হয়েছিল? গত অনেক ঘটনা না না, আমাদের মধ্যে কোনো ইস্যু ছিল না। আপনার সাথে বিয়ে কত বছর? আমরা অলমোস্ট 23-তে ম্যারেজ হয়েছে, তো আমরা মোর দ্যান 3 ইয়ার্স অ্যাপ্রক্স। প্লিজ, আমার না ভাল লাগছে না, সত্যি কথা বলছি। তবুও তো একটা কোয়ারিজ আমাদের মধ্যেও থাকে, যেহেতু আপনি সারাদিন রয়েছেন, আপনার সবচেয়ে কাছে নয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো কথা বা আচমকা এরকম হবে কেন? মানে উনি তো আপনি বলছেন আমি জানি না, আমি আপনার মতো ওয়েট করছি রিপোর্টের। তারপর আপনারা প্রথম খবরটা কখন পেয়েছিলেন? না না, না জানি না। তাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল আপনি জানেন? না, আচ্ছা, আপনারা কখন খবর পেলেন? প্রথম খবরটা কিভাবে পেলেন? আমাকে ফোন করেছিল আমার ওয়াইফের ফোন দিয়েই, তখন বললো কি আসতে, শরীর খারাপ আছে, তাই বলেছে। 11টা নাগাদ। কে ফোন করেছিল? আমি জানি না, ঢুকে স্টাফদের না না, আপনি মানসিকভাবে বিধ্বস্ত বলছেন, কিন্তু আপনি আবার
বুঝতে পেরেছি, মানে আপনি তো বেশি, আপনার দাদা তো বাইরে থেকে এসেছেন, আর দাদা তো বাইরে থেকে এসেছেন, আপনি তো বেশি ওর সঙ্গে বা আপনি কাছাকাছি সময় কাটিয়ে সবার প্রথম আপনি গেছেন, দাদারা তো পরে এসেছেন। সেই জন্য আপনার কাছে আপনি গিয়ে কি দেখলেন বা আপনি কি বুঝলেন, আপনাকে কিছু বলা হলো কোথায়? আপনি কি গিয়ে জীবন্ত পেয়ে মানে তার সঙ্গে? না, আমি আমার আসার আগেই ডেথ হয়ে গেছে। বাট আপনাকে ফোন করে বলা হয়েছে যে শরীর খারাপ। বাট আপনাকে ফোন করে শরীর খারাপ বলা হয়েছে। শরীর খারাপ বলেছে। কোনো স্টাফ কেউ বলেছিল, কে বলেছিল? মানে কোনো রেজিগনেশন জানতে চেয়েছিলেন বা আপনি উনি কি জানতে চেয়েছিলেন কে বলছিল? আপনার সাথে আমি জিজ্ঞেস করিনি। ওনার কতক্ষণ ডিউটি থাকতো প্রায় রোজ? এই তো 8টা শিফট ছিল, 8টা থেকে যেটা হয় নাইট ডিউটি ছিল। ঘরে আস্তে আস্তে 9টা বেজে যেত। সকাল সকাল 9টা 9টা। এবং শেষ কথা, আপনার গতকাল আমার সাথে কখন হয় আর কি কথা? লাস্ট হসপিটালের দিকে যাচ্ছিল, সেই সময় কথা হয়েছিল কি বৃষ্টি অনেক হচ্ছে, বাস ওইটাই। কি বাসে আসছিলেন? না, মেট্রো থেকে যাচ্ছিল হসপিটাল। ওকে, দমদম থেকে কাছাকাছি, দমদম থেকে কাছাকাছি, ঠিক আছে, চলো। আপনি কি করেন? আমি অ্যাকাউন্টেন্ট বলছি। আপনি অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ। দিল্লিতে নাকি এখানে? আমি ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। Work from home? তরুণী নার্সের যার আজকে 31 বছরের রূপালী বর্মন, তার কে হন? আমি রূপালী বর্মনের ছোটদা। কি কারণে এই পরিণতি হলো বলে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। বাড়ি থেকে এসেছি মৃত্যুর খবর শুনে। এখনো পোস্টমর্টমের কোনো রিপোর্টই পাইনি। রিপোর্ট পেলে বুঝতে পারবো যে ওর মৃত্যুটা কী কারণে হয়েছে। কোনো রকম পারিবারিক কোনো কলহ, ঝঞ্ঝাট, ওর মানসিকভাবে কোনো রকম কোনো অশান্তি, এরকম কিছু ছিল? সেরকমভাবে বোনও ফোন করেনি কোনোদিন যে পারিবারিক কোনো কলহ বা ঝগড়া বা দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং, এরকমভাবে কিছু জানাই আমাদের। কর্মজীবন নিয়ে খুশি ছিল? হ্যাঁ, কর্মজীবন নিয়ে খুশি ছিল। যদিও অখুশি থাকতো আমাদেরকে বলতো, বা ওর বন্ধু বান্ধব বা কোনো আদার্স রিলেটিভকে বলতো, তার কোনো কিছু বলেও নি। স্বাস্থ্যমন্ত্রী দেখা করেছিলেন তো আপনাদের সাথে? হ্যাঁ, কার আমাদের সাথে দেখা করেছিলেন? স্বাস্থ্যমন্ত্রী আমাদের জামাইয়ের সঙ্গে এবং আমার দুজন ভাইয়ের সঙ্গে দেখা করেছে, এবং দেখা করে উনি আমাদেরকে একটাই আশ্বাস দিয়েছেন যে এই তোমার বোনের মৃত্যুর যে হয়েছে ওর যাবতীয় সহযোগিতা, পূর্ণ সহযোগিতা উনি করবে বলেছেন, এবং উনি আমাদের সঙ্গে ফোনেও টাচে আছেন। আপনারা কি কোনোভাবে কোনো কেস করবেন বা কোনো অভিযোগ কি লিখিতভাবে জানিয়েছেন বা জানাবেন বলে ভাবছেন? আমরা তো এখনও কোনোভাবে পূর্ণাঙ্গ বা কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে কিভাবে ওর মৃত্যুটা হয়েছে। ঠিক ওটা আছে। তো রিপোর্টের পরে জানতে পারবো যে কীভাবে মৃত্যু হয়েছে, তারপরে চিন্তা ভাবনা করা যাবে কী করা যায় না করা যায়। আপনাদের বাড়ি কোথায়? রূপালীর বাড়ি কোথায় ছিল? এখানে কোথায় থাকতো? আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, পরাশু থানা, বাড়ি সাউথখন্ড। মা বাবার কি অবস্থা? মা বাবার বয়স হয়ে গেছে 70+ বয়স। 70+ বয়স মানে হচ্ছে বুঝতে পেরেছেন যে বয়সের উপর দিয়ে মানসিক ভারসাম্য কীভাবে